হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? এই যে এটা হলো আমার নেভাল ব্লগের সেকেন্ড পার্ট। এটা হচ্ছে আলো আঁধারের যে গোধূলিবেলা। এটা আমরা পুরো জাহাজটা ঘুরেই আর কি বের হয়ে এখন যে সামনে ফেরি রেখেছিল ওই ফেরির ওখানেই আসছি। এই এই সুন্দর এই টাইমটা দেখেন কত সুন্দর। এই যে বিশাল দৈত্যাকার একটা জাহাজ দাঁড়িয়ে আছে, এটা দেখে তো আরও ভয় লাগছে। তা আমি উপরে গান করছিলাম, তখন ভিকির বাবা আর ভিকি নিচে চলে আসছে সুইমিং পুলে, বাবা মাও নিচে চলে আসছে। আমি সবাইকে খুঁজছিলাম আর কি, চারপাশে খুঁজে চারপাশে চোখ ঘুরিয়ে দেখছি কোথায় 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 টেনশান পাচ্ছি না, বাবাকে পাচ্ছি না, মাকে। এই যে বাবা মাকে দেখে আর কি একটু হাসছি। এই যে এই দেখেন কত সুন্দর পরিবেশ, দেখেন ভিকি এখানে খেলছে দোলনাতে। এই গোধূলিবেলায় এই জায়গার এই স্পেসটা এত ভালো লাগছে, এত সুন্দর। কার্পেটটাও কেমন ভায়োলেন্ট কালারের কার্পেট দিয়েছে, সবসময় তো দেখি রেড কালার, এই ধরনের কালারের কার্পেটটা দেখা হয় না। এই যে লাইটিং করেছে, অনেক সুন্দর একটা পরিবেশ। সবাই আমরা এখানে চলে আসছি। ভিকি আমাকে বলছে, মা একটু সুইমিং করব। তা আমি যখন অনুমতি দিয়েছি আর কি, একদম এক ইয়েতেই চলে আসছে, সাথে সাথে কাপড় চোপড় খুলে। কখনো নামে নাই পানিতে। আমি ভয় পাচ্ছিলাম, প্রচুর ভয় পাচ্ছিলাম। আমি ভেবেছি একটু করে নামিয়ে তুলে ফেলবো, কিন্তু সে এখানে প্রায় 40 মিনিট মতো খেলাধুলা করেছে, সাঁতার কাটছে। দুই একবার যদি নামানো হয় তাকে, তাহলে মনে হয় সাঁতার শিখে ফেলবে আর কি। তো এখন ও খুব খুশি, আনন্দিত। আমি ওকে ডেকে ডেকে আমার কাছে নিয়ে আসতেছি, কিন্তু সে আসছে না। বাবার কাছে কতক্ষণ যায়, ওর বাবা একটু সাহস করেই আর কি পুরা সুইমিং পুলটা ওকে ঘুরিয়ে ফেলেছে। আমি ভয় পাচ্ছি। এই যে এক পাশ থেকে ও পাশে নিয়ে গিয়েছে, সাথে যোগ দিয়েছে ওর ছোটদা মেঘ, আমার বোনের ছেলে। ওকে পেয়ে আরও খুশি, সে উঠছেই না। ওকে জোর করে কয়েকবার তুলে ফেলার চেষ্টা করেছি, কিন্তু সে উঠবেই না। দেখেন সুইমিং করছে, লাফাচ্ছে। আর পানিতে যে কালারফুল দিয়েছে, লাইটিং করেছে, এটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছিল আর কি। আর পানিটা একদম করা ছিল, একটু একটু কুসুম কুসুম গরম পানি ছিল। আর এখানে পিউরিফাইং ট্যাবলেট দিয়েছে সম্ভবত, একটা ঘ্রাণ পাচ্ছিলাম পানির মধ্যে, একদম বিশুদ্ধিকরণ ট্যাবলেট আর কি। তো এই জন্য আমি আর নিশ্চিন্ত মনেই ছিলাম, কিন্তু পারবে কি পারবে না এগুলো করতে, এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। আমি একে ডেকে ডেকে কাছে নিয়ে আসছি, আর ভিকির বাবা পুরো সুইমিং পুল ডেকে ডেকে একে ঘুরিয়ে ফেলছে দেখেন, সাহস করে একা একা। আমি কখনো চিন্তা করিনি সে এরকম করবে। এই যে আবার দেখেন একটু রেড কালারের একটা লাইটিং করেছে। এই জিনিসগুলো খুবই সুন্দর। ভিকি উঠছেই না। তো আমরা এদিক দিয়ে শেষ পর্যন্ত ভিকির বাবা আমাকে বকা দিচ্ছে যে আমি ছেলেকে বিরক্ত করছি। তো বলছে, তুমি ওই দিকে গিয়ে দিদির সাথে ছবি তোলো, আমি ভিকিকে দেখছি, তুমি এখান থেকে চলে যাও। দাদা আর ডানু আর কি দেখছিল, আর দিদি আর আমি ওই দিক দিয়ে চলে গেছি। আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে আর কি, আমি বকাঝকা দিচ্ছি ভিকিকে এজন্য। তো বলছে, তুমি ওই দিক দিয়ে যাও, ছবি তুলো গিয়ে দিদির সাথে। এই তো এখানে আসছি, ছবি তুলতে আসছি দিদি আর আমি বলছি যে ওরা যখন বাচ্চা নিয়ে, জামাইরা যখন বাচ্চা নিয়ে ব্যস্ত, চলো আমি আর তুই কিছু রোমান্টিক ছবি তুলি আর কি, মজা করি। এই যে দুজন মিলে একটু মজা করছিলাম। ওই দিক থেকে আমি মনটাকে ঘুরিয়ে রাখার চেষ্টা করছি। আমার খুব ভয় লাগছিল, টেনশন লাগছিল, মনে হয় যেন এখনই পানি খেয়ে ফেলবে ভিকি, এই জন্য একটু টিকটক করছি আর কি, একটু করে দিদি আর আমি যেখানেই পাচ্ছি সুযোগ সেখানে একটু একটু করে মজা করছি। এই তো এইভাবেই করে দিনটা কাটাচ্ছি, খুবই ভালো লাগছে, আসতে ইচ্ছে করছে না। এই যে সন্ধ্যার টাইমের বিষয়টা আর কি সবচেয়ে বেশি আনন্দ লাগে। দেখেন ভিকিকে আমি তুলে নিয়ে আসতেছিলাম, অনেকক্ষণ হয়ে গিয়েছে, সে উঠবেই না, জোর করে আবার সে নেমে যাচ্ছে। এই যে আবার টেনে আছে, আমি তো টেনশানে এই যে আবার টেনে এনেছি ভিকিকে। এই যে এখন একদম সত্যিকারে বলেছি যে ওরা বকা দিবে, গোস্ট আসবে, এগুলো বলে আর কি ওকে পানি থেকে তুলে নিয়েছি। তুলে আবার ফ্রেশ করে সে অনেকক্ষণ সুইমিং করেছে, যার কারণে খিদে লেগে গিয়েছে।
এই ফাঁকে আমি একটু করে এই যে দৈত্য আকার জাহাজটা একটু করে ভিডিও করছি। দেখতে এত ভয় লাগছে, ভালো লাগছে। এই দিদি এখানে বসে এটা উপভোগ করছে, খুব একটা প্রাকৃতিক বাতাস আর কি। এখানে বাবা মারাও বসেছে, আমরাও বসেছি। আমরা ওখানে খাবো, কিন্তু ভিকির খাবার আমার সব সময় নিয়ে যেতে হয়। ও ঝাল খেতে পারে না, এখনও একটু বড় হয়েছে, তারপরও তেমন ঝাল খেতে পারে না। তাই ওর জন্য আমি চিকেন ফ্রাই নিয়ে গিয়েছি, গুলো খাওয়াচ্ছি। তো দিদি তো ওইখানে খুব আনন্দ করছে, ওর ছেলে দোনোটাই বড় হয়ে গিয়েছে, তো ওর আর তেমন একটা চিন্তা নাই। ভিকি তো ছোটো, ওই জন্য আমার একটু খেয়াল রাখতে হয়। আর আমি দিদির হচ্ছে 3 বছরের ছোট আমার দিদি থেকে, কিন্তু আমি একটু মৌরি টাইপস, ও একটু মজা করতেই পছন্দ করে। দেখেন আমাকে, আমি যে বসে থাকবো ওই সুযোগটাও আমাকে দেয় না, আমাকে সারাক্ষণ খালি ঘুরাবে, নাচাবে, মনে হয় যেন আমি বড় বোন আরও ছোটো বোন। সারাক্ষণ খালি এই দেখেন, আমি একটু বসতে চাচ্ছি, ও আমাকে বসতে দিচ্ছে না, বলছে তুই কি এখানে বসতে আসছিস, আয় আমরা আনন্দ করি। এই তো এইভাবে করে দিন কাটাচ্ছি 2 বোন মিলে। দিদির সাথে কোথাও গেলে এক দ্বন্দ্ব, বসে থাকার কোনো সুযোগ নাই, সারাক্ষণ খালি ঘুরাবে, নাচাবে, তারপর ফটো তুলবে, এইসব নিয়েই ব্যস্ত থাকে। আমি একটু ভিকির দিকে বেশি নজর দেই। এই তো এইভাবে করে এই সময়টা কাটাচ্ছে। এই যে ভিকির জন্য চিকেন ফ্রাই বের করেছে, যেহেতু সে অনেকক্ষণ সুইমিং করেছে, ওর খিদা লেগে গিয়েছে, ও খাচ্ছিল, তো একটু অপেক্ষা করে আর কি। এই জায়গাতে আবার বাবার বাড়ির যে বাবার মাসিতো ভাইয়ের ছেলে বিপুল বড়ুয়া ইঞ্জিনিয়ার, ওনার সাথে দেখা হয়েছিল। বাবা খুব খুশি হয়ে গিয়েছে বাড়ির মানুষ পেয়ে। এই তো আমরা সব কিছু গোছকাজ করে চলে আসতেছি। এই যে দেখেন কিভাবে যে এই ফেরিগুলোকে বেঁধেছে, এগুলো একটা দেখার বিষয়। বাচ্চারাও খুব খুশি হচ্ছে, দেখছে আর অবাক হচ্ছে। এই জাহাজটা দেখতে আমার খুব ভালো লাগছিল আর কি। এই যে লাইটিংয়ের সময় যে জাহাজটা, এই আলো আঁধারের সময় এই সব জিনিসগুলো দেখতে এত ভালো লাগে। তাই সব কিছু শেষ করে চলে আসতেছি, ভিকিকে নিয়ে উপরে উঠে যাচ্ছি। ওই স্পেসটাতে প্রথমে ঢোকার সময় যে স্পেসটা ছিল ওটাতে চলে যাচ্ছিলাম, কিন্তু আমাকে সে ছবি তোলার জন্য ক্যামেরাটা নিয়েছে, আমি বুঝতে পারি নাই। আমি খুব জোরে জোরে হেঁটে চলে যাচ্ছি, বলছে একটু আস্তে হাঁটো, একটা ছবি তুলি তোমার। আমি তো ওটা মাথায় নাই যে আমি ওইখানে গিয়ে বসবো, গিয়ে কিছু খাবো, ওই জন্য চলে যাচ্ছি। এই ভায়োলেট কালারের কার্পেটটা আমার খুবই আকর্ষণীয় মনে হয়েছে। লাইটিং যখন করা হয়েছে তখন দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে ভিকির প্যান্টটা খুলে ফেলেছিলাম, ওই যে সুইমিং করার সময় ভিজিয়ে ফেলেছিল। তো এই দেখেন এখান থেকে দেখতেও কেমন জানি ভয় ভয় লাগছে। ভিকি খুব খুশি, এইসব জায়গায় বাচ্চাদেরকে আনলে মনটা ভালো হয়ে যাবে, বাচ্চাদেরও ভালো হয়ে যাবে আর মাদেরও ভালো হয়ে যাবে। সবগুলো মিলে সুন্দর করে ঘুরে টুরে এখন চলে যাচ্ছি। কিছুক্ষণ বসেছিলাম এই স্পেসটাতে, কিছুক্ষণ বসেছিলাম। এই তো এই জায়গাটা দেখেন কত সুন্দর। বাই, থ্যাংক ইউ।